আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকের এই ভিডিওটি যারা লেভেল 3 দিতে চাও তাদের জন্য। তো আজকে যে ভিডিওটি করব সেটা হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটরের 36 স্লট 6 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর ডাবল লেয়ার ডায়াগ্রাম। তো এর আগে আমরা জেনেছি যে কিভাবে 3 ফেজ ইন্ডাকশন মোটরের রিওয়াইন্ডিংয়ের সূত্রগুলো বের করতে হয়। তো এখানে আমরা জানি টোটাল কয়েল, এটা সূত্র, স্লট ভাগ হচ্ছে 2 গুণন হচ্ছে 2, যেহেতু এখানে ডাবল লেয়ার এই জন্য এটার সাথে 2 গুণ হয়েছে। স্লট হচ্ছে 36 ভাগ 2 গুণন, অর্থাৎ 18 গুণে 36, অর্থাৎ টোটাল কয়েল হচ্ছে 36। কয়েন স্পেন হচ্ছে স্লট ভাগ হচ্ছে পোল, স্লট 36, পোল হচ্ছে 6, অর্থাৎ 6, কয়েন স্প্যান 6, এবং পার ফেস কয়েল হচ্ছে টোটাল কয়েল ভাগ হচ্ছে ফেস, অর্থাৎ 36 ভাগ 3, 3 12 36। পার ফেস পারপল কয়েল, এটা হচ্ছে পার ফেস পারপল কয়েল, অর্থাৎ পার ফেস কয়েল ভাগ হচ্ছে পোল। পার ফেস কয়েল এখানে 12 এবং পোল হচ্ছে 6, অর্থাৎ 6 দুগুণে 12, অর্থাৎ ফেজ ডিফারেন্স আমরা বের করব। যেহেতু 3 ফেজ ইন্ডাকশন মোটর 120 ডিগ্রি গুণন কয়েন স্প্যান ভাগ হচ্ছে 180 ডিগ্রি, এটা ক্যালকুলেশন করে আমরা পাই হচ্ছে 4। তো এই হচ্ছে 5টা সূত্র। আমরা মোটর রিওয়াইন্ডিংয়ে 3 ফেজ ইন্ডাকশন মোটরের যে কোনো রিওয়াইন্ডিংয়ে আমরা কিন্তু এই 5টি সূত্রের মাধ্যমে সহজে করে ফেলতে পারবো। তো আশা করি এই সূত্রগুলো প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো টোটাল কয়েল হচ্ছে যে একটা মোটরে যে স্লট থাকে সেই স্লটে মোট কয়টা কয়েল বসবে সেটা হচ্ছে টোটাল কয়েল। আর কয়েন স্প্যান হচ্ছে একটি কয়েলের মানে শুরু থেকে শেষ খাজের যে দূরত্ব সেটা হচ্ছে কয়েন স্প্যান। পার ফেজ কয়েল, এটা হচ্ছে পার ফেজ কয়েল হচ্ছে যে প্রতি ফেজে কয়টা করে মানে পার ফেজ কয়েল বসবে, সেটা হচ্ছে টোটাল কয়েলকে ফেজ দ্বারা ভাগ করলে আমাদের 6টা বের হবে। তারপর হচ্ছে পার ফেজ পারপল কয়েল, অর্থাৎ প্রত্যেকটা পোলে কয়টি পার ফেজ বসবে সেটা হচ্ছে প্রত্যেকটা খাজে হচ্ছে 2টি করে কয়েল বসবে। ফেজ ডিফারেন্সের সূত্র তো আগে বলে দিয়েছি, তো এই হচ্ছে সূত্র। তো ফেজ ডিফারেন্স যেখানে হচ্ছে 4 বের হয়েছে, আমরা জানি প্রথম, অর্থাৎ 3 ফেজে 3টা ফেজ থাকে। প্রথম ফেজ যদি আমরা 1 থেকে শুরু করি, ওয়াই হচ্ছে দ্বিতীয় ফেজ, অর্থাৎ 1 যোগ হচ্ছে ফেজ ডিফারেন্স, এখানে হচ্ছে 5, এবং তৃতীয় অর্থাৎ 3 নাম্বার ফেজ হচ্ছে ফেজ ডিফারেন্স যোগ হচ্ছে দ্বিতীয় ফেজ, অর্থাৎ 9। তো পরবর্তী ধাপে আমরা চলে যাব এটা কিভাবে রিওয়াইন্ডিং করতে হবে সেটা বোঝানোর জন্য। তো এখন যেটা করেছি সেটা হচ্ছে যে আমি স্লট 36 স্লট, যেহেতু এখানে 36টা খাস স্লট আকারে এইভাবে আমি দাগ কেটে নিয়েছি 36 পর্যন্ত। তো এটা হচ্ছে প্রত্যেকটা মোটরের হচ্ছে প্রত্যেকটা স্লট বা খাঁজ, এক একটা খাঁজ। তো এটা আমি রিওয়াইন্ডিং করব। প্রথম হচ্ছে আমরা জানি প্রথমে যেটা আমরা বের করেছিলাম, অর্থাৎ আর বসাবো। আর হচ্ছে 1, অর্থাৎ যেখান থেকে শুরু হবে সেখান থেকে সেটাই কিন্তু 1 হবে। তো এখানে হচ্ছে কয়েন স্প্যান হচ্ছে 6 এবং পোল হচ্ছে 6। তো এখন আমি এঁকে দেখাচ্ছি। তো এখানে 6টি পোলের মধ্যে একটি পোল আমি কমপ্লিট করেছি। তো আমাদের যেহেতু কয়েল স্প্যান হচ্ছে 6 এবং এটা হচ্ছে ডাবল লেয়ার ডায়াগ্রাম, তাহলে আমাদের এখান থেকে স্টার্ট হয়ে 1 দিয়ে ঢুকে 6 দিয়ে বের হয়ে আবার 2 দিয়ে ঢুকে 7 দিয়ে বের হয়েছে, এটা হলো ফিনিশ প্রান্ত। তো এটাই হচ্ছে প্রথম পোলের যে ডাবল লেয়ার সেটা আমি কমপ্লিট করেছি। তো যেহেতু এটা হচ্ছে 6 পোল, তো একটা পোল কমপ্লিট করেছি। এইভাবে প্রত্যেকটি পোল, এইভাবে 6টা পোল আমি কমপ্লিট করব। পরবর্তী ধাপে চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে 6টি পোলের একটি প্রথম যে ফেজটা সেটা বসানো কমপ্লিট ডাবল লেয়ারে 36 স্লট। তো এখানে প্রথম হচ্ছে এটা, দ্বিতীয় পোল এটা, তৃতীয় পোল এটা,
চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। তো একই নিয়মে যে নিয়মটা আমি প্রথমে দেখিয়েছিলাম, ঠিক একই নিয়মে প্রত্যেকটা পোল এখানে বসানো হয়েছে কয়েল, অর্থাৎ এটা হচ্ছে প্রথম ফেজ। 3 ফেজ ইন্ডাকশন মোটরে যে 3টি ফেজ থাকে তার মধ্যে প্রথম ফেজটা বসানো কমপ্লিট। তো এটা আমরা এভাবে সংযোগ করে দেব। যেখান থেকে শুরু হবে সেটা হলো শুরু প্রান্ত, স্টার্ট, অর্থাৎ এটা যদি আমরা U1 ধরি তাহলে এই ফিনিশের সাথে এই ফিনিশ, এবং তারপরে হচ্ছে স্টার্টের সাথে পরের কয়েল স্টার্ট, এবং এই ফিনিশের সাথে পরের কয়েলের ফিনিশ, এবং এই স্টার্টের সাথে এই স্টার্ট, এবং এই ফিনিশের সাথে এই যে ওয়ানে যে ফিনিশটা হয়েছিল সেটা হচ্ছে এটা সংযোগ হবে। তো এই স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে U2। তো প্রথম ফেজের কয়েলের বসানো শেষ, এটা হচ্ছে প্রথম ফেজ ছিল। তো দ্বিতীয় ফেজে চলে যাব আমরা। দ্বিতীয় ফেজ ছিল হচ্ছে Y হচ্ছে 5, B হচ্ছে 9। তো আমরা দ্বিতীয়টা শুরু করব, দ্বিতীয় ফেজ শুরু করব হচ্ছে 5 নাম্বার খাঁজ থেকে, ঠিক একই নিয়মে। তো চলে এলাম দ্বিতীয় ফেজে। দ্বিতীয় ফেজ শুরু হয়েছিল 5 থেকে, অর্থাৎ এই 5 থেকে শুরু হয়েছিল। 5 থেকে 6 কয়েন স্প্যান ঘুরে 10 দিয়ে বের হয়ে 6 দিয়ে ঢুকে আবার 11 দিয়ে বের হয়ে এই হলো ফিনিশ প্রান্ত, একটা পোল। নেক্সট হচ্ছে দ্বিতীয় পোল হচ্ছে 11 দিয়ে ঢুকে, অর্থাৎ যেটা দিয়ে শেষ প্রান্ত বের হয়েছে সেটা দিয়ে আবার প্রথম প্রান্ত ঢুকছে। ঢোকার পরে একদিক দিয়ে 11 দিয়ে ঢুকে 6টা কয়েন স্প্যান, অর্থাৎ 1 2 3 4 5 6 16 দিয়ে বের হয়ে এটা হচ্ছে 12 দিয়ে, যে আবার 17 দিয়ে ফিনিশ হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা পোল বসানো হয়েছে 6টি। এটা হচ্ছে প্রথম পোল, দ্বিতীয় পোল, তৃতীয় পোল, চতুর্থ পোল, পঞ্চম পোল, এটা হচ্ছে ষষ্ঠ পোল। তো আমাদের শুরু হয়েছিল যেহেতু 5 নাম্বার খাঁজ থেকে, এটা হচ্ছে U1 ধরে নিতে হবে। তো এই ফিনিশের সাথে পরের কয়েলের ফিনিশের সাথে কানেকশন করে দিতে হবে, এবং দ্বিতীয় কয়েলেতে পরের স্টার্টের সাথে স্টার্ট, এই ফিনিশের সাথে ফিনিশ, এবং এই স্টার্টের সাথে স্টার্ট, এবং এই যে এখানে যে ফিনিশ, এই ফিনিশটা ষষ্ঠ পোলের যে এটা এই ফিনিশ, ঠিক আছে। তো আর হচ্ছে স্টার্ট হয়েছিল এখান থেকে, এটা হচ্ছে শেষ স্টার্ট, যেহেতু এটা হচ্ছে B2। এই হচ্ছে দ্বিতীয় ফেজ। প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজের কাজ আমাদের শেষ। এবার চলে যাব তৃতীয় ফেজে। তো তৃতীয় ফেজে যেটা, সেটা হচ্ছে যে আমাদের তৃতীয় ফেজ শুরু হয়েছে কয় নাম্বার খাঁজ থেকে, 9 নাম্বার খাঁজ থেকে। তো একই নিয়মে আমরা 9 নাম্বার খাঁজ থেকে প্রথম শুরু করব 6টা পোল বসানোর জন্য। তো এখন আমি 3 নাম্বার ফেজ বসেছি, অর্থাৎ 3